হাই বন্ধুরা, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চলে এসেছি ডুমুরতলা দুর্গা পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটি কেমন হয়েছে তা বলবে এখন নির্ঝর। নির্ঝর, তোমার কেমন লেগেছে পূজা মণ্ডপটা? দেখো, এটা দেখে আমার কিছুটা কাক কাক হয় না, একটা প্রাণী যে আমাদের পরিবেশটাকে পক্ষী কাক যে আমাদের বাতাবরণের পরিবেশের সব কাচড়া পরিষ্কার করে। হ্যাঁ, তার ভাইব আসছে। এই দেখো, এখানটায় কাক মরে আছে, কেমন লাগছে। মানে বাকি এখানে বাঁশ দিয়ে ভালোই বানিয়ে দিয়েছে, কিন্তু খুব কম খরচা। তাও আমি একটি ওই যে গা আমরা ছোটবেলাতে গা ধোয়ার জন্যে যে ছোবাগুলো ইউজ করতাম, সেগুলোও কিন্তু ইউজ হয়েছে এখানে। আমি বুঝতে পারছি না, সে যাই হোক, কাঠ, প্লাস্টিক, পাতা যাই হোক, আমি বুঝতে পারছি না এতগুলো টাকা কে দেয় এদেরকে। সেটা পরের কথা, টাকা যে দেয় দেয়, তুমি এখন কেমন হয়েছে সেটা বলো। জানি না, তবে আমার ওখানে মুখটা কেন গোমড়া হয়েছিলাম কত টাকা দিয়েছে এখানে? আমি নিজেও জানি না। 1,10,000 টাকা দিয়েছে। ও মানে ফান্ড এখান থেকে আসে। আচ্ছা, তো চেক কেন রেখেছে এখানে? উপরে চেকটা কাক দেওয়া হয়েছে। উপরে কাক রয়েছে, একদম উড়ে বেড়াচ্ছে, কিন্তু উড়ছে না, টাঙানো হয়েছে। এরপরে চলে এলাম আমরা এজন আদিবাদী। এখানটায় বলছে নাকি 5 লাখ টাকা খরচা হয়েছে ওই শুধু প্যান্ডেলটা করতে। যাই হোক, খরচের কথাটা থাক। এর ইতিমধ্যে আমরা চলে এসেছি লেবার হাট প্রান্তিক ক্লাব। এখানটায় আমার একটা নিউ বয়সের দাদা যে ক্লাস 12-এ পড়ে, সেই দাদাটার সাথে দেখা হলো। সে হচ্ছে এখানকার সেক্রেটারি। আচ্ছা, আমাকে দেখেই সে মিষ্টি খাইয়ে দিল। বাহ। যাই হোক, ওই ভিডিওটা বাবা তুলে নি, যাই না কেন। এখানে তো মায়াও এসছে। এইখানে দুর্গা ঠাকুরটাও ভালো করেছে, হ্যাঁ, লাইটিংটাও ভালো করেছে। সেক্রেটারি কে আছে তাকে দেখতে হবে না? আর সেক্রেটারি তোর বন্ধু না? হ্যাঁ, ভালোই করেছে। এখানে আদিবাসীদের নৃত্য হচ্ছিল 2-4 দিন আগে। আমি যখন এখানে প্রথমবার এসেছিলাম, ষষ্ঠীর দিনকে গেছিলাম, এটাতে আমাদের অষ্টমীর দিনকে এসেছি। হ্যাঁ, পূজা মণ্ডপটা ভালোই করেছে। যাই হোক, সেদিন আমি জামা পরে নিয়েছিলাম, আগের বারে পাঞ্জাবি পরে নিয়েছিলাম, আর এখন পরেছি একদম জামা। মায়ের শাড়িটা তো চমকে দিচ্ছে একদম, ব্লাউজটা আর বেশি চমকাচ্ছে। সত্যি কথা বলছি, এই চমকিলা চমকিলা শাড়ি আমার অত পছন্দ না। দুর্গাপুর বাজার তারকনাথ হাই স্কুল। এইটার নাম সংক্ষেপে টিএন হাই স্কুল। এখানে আমার বাবা 11 থেকে 12 পড়েছে, আর এখানেই বসে বসে ব্যাংক কেটেছে। যাই হোক, প্রচুর ব্যাংক কেটেছি বায়োলজি ল্যাবে। এখানটায় ভগবান বিষ্ণুর 10টি অবতার নিয়ে ড্রয়িং, মানে সরি, রয়েছে। সোলার কাজ করেছে। হ্যাঁ, আর এই বাকি ফলের খোসা টোসাগুলো কি এগুলো? এগুলো ড্রাই ফ্রুটের খোসা। এদের কি করেছে এগুলো? করেছে, লাগিয়েছে, এই তো আঠা দিয়ে ছাটিয়ে দিয়েছে। হ্যাঁ, মণ্ডপ তৈরি হয়ে গেল। তাহলে ভাবো কত আঠা লেগেছে, টন টন আঠা লেগেছে। টন টন লাগেনি, কয়েক কিলো লেগেছে হয়তো। কয়েক কিলোতে এত? আচ্ছা, সব এই কারুকার্যগুলো কোন ডেকোরেটর করছে বল, জানিস কি তুই? দেখো, এটা কিন্তু স্পন্সর নয়, তবে আমি বলে দিচ্ছি, এটা অনিমা ডেকোরেটার্স করেছে। অনিমা ডেকোরেটর মানে এইবার পুজোতে অনিমা ডেকোরেটর প্রচুর টাকা কামিয়েছে, বাস 100 করোড়। হতে পারে। 100 করোড় তো বেশি হয়েছে, 100 করোড় না। এবার আমরা চলে এলাম উর্বশী সার্বজনীন। এটা আমার ফেভারিট 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 বলতে ফেভারিট। এখানটায় কাজও ভালো, আর এখানটার ব্যবস্থাও ভালো। দেরি করে আসতে ঢুকতে দিবে, আর দেরি করে দাঁড়াতেও দিবে। হ্যাঁ, যত খুশি ফটো তুলো, তারপর বেরাও। হ্যাঁ, আর কাজটা করেছে গোল্ডেন ফয়েল পেপার। গোল্ডেন ফয়েল পেপার? হ্যাঁ আমার তো দেখে সোনা মনে হচ্ছে। হ্যাঁ, তো গোল্ডেন ফয়েল পেপার দিয়ে করে যায়। আচ্ছা, আমার দেখে এমনি মনে হচ্ছে যে অরিজিনাল সোনা। অরিজিনাল সোনা হলে, আমি ভাবলাম যে স্বর্ণ মন্দিরটা এখানে এনে বসিয়ে দিয়েছে হয়তো। অরিজিনাল সোনা হলে আমি তাহলে ফাওড়া নিয়ে যেতাম উঠানোর জন্য। কেননা সোনা এখন চলছে 10 গ্রাম 1 লাখ। একটু যদি পাওয়া যেত ফুটিয়ে। একটু কি, আমি তো পুরো ডিগিং করে দিতাম ওখানে। হাফ হাফ দেখতে, যে হাফ কোথায়। যাই হোক, স্বর্ণ গায়েব হয়ে যেত। হ্যাঁ, বাকি ভিড় প্রচুর ছিল। এখানটায় একটা লোক একজনকে ধরে নিয়েছে,
কি দাঁত কেলাচ্ছে আমার, মানে দেখেই কেমন লাগছে। কোথায়? ওই তো একটু আগে দেখলে না, যাই হোক ওগুলো বাদ দাও। হ্যাঁ। বাকি কার্য ভালো করেছে। করছিল কি যেন না? ভাংড়া। ভাংড়া যারা নাচ ছিল তাদের নিয়ে কি বলবি? দেখো তাদের মনটা কিন্তু অত ভালো ছিল না, তাদের মুখগুলো দেখেই বোঝা যাবে, একটু পরে দেখানো হবে, মানে তাদের ইচ্ছা নাই নাচার। হ্যাঁ, তারা 4 ঘন্টা নিচেই যাচ্ছে শুধু 10,000 টাকার জন্য। 10,000 টাকা তো কে বললো? বেশি তো হতে পারে। আচ্ছা হতেও পারে 50,000 টাকা দিবে দিনে। দিনে 50,000 টাকা দিবে না, দিনে 10। 2,000 টাকা দিবে কি 3,000 টাকা দিবে এরকমই। বেশি দেবে না। 4 ঘন্টা নাচ করবো আমি। 4 ঘন্টা নাচ করে একই স্টেপ? না, অনেকগুলো স্টেপ। হ্যাঁ, স্টেপ বেশি বদলাচ্ছে না, যাই এই হোক। 3-4টে স্টেপ পাল্টে পাল্টে করছে। বাকি মণ্ডপ তো ভালোই করেছে। মণ্ডপ ভাই আমার এটা খুবই ভালো দারুণ লেগেছে। করেছে। আর মা তো খুব ভালো লেগেছে। শাড়ি বাগাতেই ব্যস্ত, বারবার শাড়ি। মায়ের মুখ সবসময় জানি না কেন টেনা হয়ে থাকে। এই যে ওই যে দুটো ভাঙড়া। পা উঠিয়ে ভাঙড়া, হে 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 দুটো হাত একবার দুদিকে, হে হে একবার দুটো বডিটাকে একবার সরিয়ে দিলে হে হে বাঁ দিকে ডান দিকে হে হে হে। ভাঙড়া হয়ে গেছে। সেটা আমরা নাচছে। বোরিং হয়ে গেছে নাচতে নাচতে, একই নাচে নাচতে নাচতে বোরিং হয়ে গেছে। আর আমি এটা বুঝতে পারছি না দুর্গাপুজোতে ভাঙড়া কেন? এই অমৃতসর বলে কি ভাঙড়া লাগিয়ে দিয়েছে? না না, আমি বলছি দুর্গার বোধহয় ভাঙড়া দেখার ইচ্ছে হয়েছিল। এটা হতে পারে। আর যাই তার হোক, সামনে স্টেজও লাগিয়ে দিয়েছে। স্টেজটাতে ভালো প্রোগ্রাম হচ্ছিল, হ্যাঁ, ভালো চতুরঙ্গ। এই জায়গাটা থিমটা বোধহয় কিছু কিছু ইউটিউবার 3 বার দেখে নিয়েছে। কেন? কেননা কিছু কিছু ইউটিউবার এই বালিকানা, এই থিমটার নাম বালিকানা, এই বালিকানা থিমটা কিছু কিছু ইউটিউবার 3 বার দেখে নিয়েছে। বালিকানা এর অর্থটা কি বুঝতে পারলাম না। কি উপরে জানি একটা মেয়ে কি পুতুল, করেছে? উপরে একটা মেয়ে মেয়ে পুতুল আর তার নিচে একটা হচ্ছে ইঁদুর না কি এটা? ওগুলো ইঁদুর নয়, ইঁদুর ওগুলো নয়? ষাঁড়, ওই দুটোই ষাঁড়। না না, ওইটা তো একটা কিছু ঘোড়া ফোড়া আছে দেখতে ওইগুলো পাচ্ছি। ঘোড়া। আর তার পাশে আবার ঘোড়া ইঁদুরের সামনে মনীষীরা, তারপর যে সত্যজিৎ রায়, এত শিল্পীরা বিনা নিয়ে বসে আছে, কি ব্যাপার? এটা কি বোঝা গেল না। এটাকেই বলে তুই বুঝতে পারলি? এটাকে বলে বালিকানা। বালিকানা। হ্যাঁ, যাই হোক আমি ভাই ভিতরে ঢুকিনি। প্রচুর প্রচুর যা ভিড় ছিল, আর কি প্রচুর ভিতরে ঢুকবো? ভিড় ছিল। বাইরে থেকেই আমরা এখান থেকে বললাম চলো, ঘোরা হয়ে। নিচে ভিড় কেমন বল? ভিড় কেমন বলো? করেছিল না? এই যে এই কিন্তু ভালো, একটু আসতে বললাম মা। হ্যাঁ, যাই হোক, এবার আমরা চলে এসেছি করে চলে এলাম আমরা গোপাল মাঠ। হাট করে, মানে আমাদের কাছে একদম এনিওয়্যার ডোর আছে। বাচ্চারা পেঙ্গুলিনে নাচছিল। ওটা বাচ্চা নয়, বাচ্চা না ওটা? না ওটা শ্রীকৃষ্ণের বাল্যলীলা। না না, ওই যে পেঙ্গুলিনের যে নাচছিল। ওটা পেঙ্গুলিন না, ওটাকে ট্র্যাম্পোলিন বলে। আর ট্রাম্পোলিন আছে, যাই হোক, তো ট্রাম্পোলিন পেঙ্গুলিন। এটা হচ্ছে প্রেম মন্দির। আর এখানটায় এই যে দেখতেই পাচ্ছ কৃষ্ণ সাপের উপর চড়ে গিয়েছে। দিয়ে ওটা হাতটা কি ওঠাচ্ছে নামাচ্ছে ডিসকো ডান্স করছে নাকি? না, ওটা বোধহয় বিশ্ব জগৎকে দেখাচ্ছে আমি হচ্ছে সব থেকে পারি। হ্যাঁ, আর আমি সব থেকে মহান। হাইট আমার ছোট হলেও আমি সব থেকে মহান। হে, ভালোই করেছে গোপাল মাঠ। গোপাল মাঠ অত জায়গাটাও কিন্তু বিশাল বড়। হ্যাঁ, তাই অত ঠেলে যায়নি। আমার ভালো লেগেছে। দাঁড়ানোর জায়গা আছে, কিন্তু পার্কিং এর যে অত্যাচার। একটা বাইক রাখতে 20 টাকা, না 30 টাকা, না না 20 টাকা, 20 টাকা। 10 টাকা দেখলাম কোথায় একটা জায়গাতে রয়েছে, বাকি সব জায়গাতেই 20 টাকা করে পার্কিং। 10 টাকা ডুমুরতলা। মানে আমরা যদি 20টা মণ্ডপ দেখি, 400 টাকা তো ওখানেই গায়েব। আর বাইকের তেল যদি ভরবো তো সেখানে আরো 200 টাকা, 300 টাকা, 700 টাকা তো এমনিই খরচা। খাওয়া দাওয়া বাদ, খাওয়া দাওয়া হাজার। খাওয়া দাওয়া বাদে এখন না তো খরচা। তো আমরা বলবো 1,10,000 টাকা করে টাকা মমতা ব্যানার্জি দিচ্ছে, কমসে কম পার্কিংগুলো ফ্রি করে দেখ নাকি? আমি বলছি মণ্ডপে অত খরচা করার প্রয়োজন নাই। একটু কম খরচা হোক, কিন্তু মানুষজন যেন দেখতে পারে। মানুষের জন্য পরব, মানুষরা যদি দেখতে না পারে তাহলে ব্যাপারটা কেমন দেখায়?
বাজে। যাই হোক, আমরা গোপাল মাঠ ভালোভাবেই ওই ধাক্কাধাক্কির মধ্যে আমাকে আমার মা বিনা ঝগড়াঝাটিতে ভালোভাবে, এটা এই জন্যই বলছি, এই ঝগড়াঝাটি করতে হয়নি, আমাকে আমার মা ঠেলা ঠেলি ঝগড়াঝাটি এটা করতে হয়নি। লোক অনেক আমাকে ছিল। আমার মা ব্যাগ পরিয়ে দিয়েছে। কি করে দিয়েছে? ব্যাগ। ব্যাগ। মা বলছে আমি ব্যাগ অত নিয়েছো? ভার সামলাতে পারবো না। আসলে মা শাড়ি পরেছে, হ্যাঁ, এর ব্যাগটা যদি নেয় তাহলে শাড়ির ওই ইয়েটা খুলে যাবে, উপর থেকে পড়ে যাবে। এই জন্যই তো আচ্ছা, আমি বলি এই ঝাপর জন্যে- ঝুলি না করতে। এইবার আমরা চলে এলাম তারপরে পলাশডিহা। আমরা ভাবলাম যে এমন সুন্দর হয়তো হাওড়া ব্রিজ করবে, দেখতে তো ফটোতে খুব ভালো মনে হচ্ছিল, কিন্তু তেমন ভালো হাওড়া ব্রিজ দেখতে পেলাম না। কিন্তু টিন জুড়ে জুড়ে কি একটা করেছে ওটা? হাওড়া ব্রিজ। বাঁশ দিয়ে করেছে না কি দিয়ে না, করেছে? টিন টিন না কাঠের ইয়েগুলো দিয়ে করেছে? টিন 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 দিয়ে করে দিয়েছে হাওড়া ব্রিজ। হ্যাঁ, কি অবস্থা! যাই হোক, ফটো নিচে অনেক তুললাম। আমি ভাবলাম যে এটা লোহার কিল দিয়ে তৈরি হবে, কোনো পিলার বেসানো হবে না, কিন্তু এটা পুরো পিলারের উপরেই দাঁড়িয়ে আছে। ধোঁকা হয়ে গেল। সেটা আমার এটা খুবই খারাপ লাগলো। এটা কিন্তু অনিমা ডেকোরেটর কিন্তু টেন্ডার নেয়নি মনে হয়, না, এই ওরা জন্য ভালো করে এটা অত tender ভালো নেয়। হয়ও নি। অনিমা ডেকোরেটর বালিকা নিল, প্রেম মন্দির নিল, আর এ নিল সোনার মন্দির। ব্যাস, এখানটা একটা জাহাজ। একটা কথা বুঝতে পারছি না, জাহাজ মাটির পুরো মধ্যে। মাটিতে আছে, হ্যাঁ, মানে ওটা মাটিতে রিপেয়ারিং হবে হয়তো জাহাজটা, তারপরে ওই জাহাজটা জলে নামবে। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, দেখতে পাচ্ছ এখানে পাথর ছিটকে দিয়েছে, কিন্তু ওটা পাথর নয়, হ্যাঁ। পোস্টার ওটা। এরপরে চলে এলাম আমরা শ্রমিক নগর দুর্গাপুর 1। এটা কি যে করেছে আমি একটু এটা কি করেছে আমার সামনে থেকে দেখে মনে হচ্ছে হাওয়া মহল, এত বড় একটা দেওয়াল, তার কিন্তু মধ্যে এটা ঘোড়া আটকানো আছে। তারপর বুঝতে পারছি এটা বিয়ে বাড়ি। তারপর বুঝতে পারলাম যে শুরুতে ঢুকলাম একটা আমরা গণেশ দেখতে পেলাম, হ্যাঁ, কিন্তু কালারটা বদলাচ্ছিল মাঝে মাঝে, একবার সবুজ, একবার হলুদ, একবার লাল, একবার পিঙ্ক, লাইটিং দিয়ে সব শেষ লাইটিং করে দিয়েছে এমন। বিয়ে বাড়ি বলা চলে, বিয়ে বাড়ি নাহলে ওই যেগুলো হয় না আমি স্টেজ বলছি। প্রোগ্রাম, হ্যাঁ, বুগি বুগি ডান্স। এই যে এই যে এই যে চলে এলো গণেশ, গণেশ, প্রথমে গণেশকে নমস্কার করে নাও, বিয়ে বাড়ির খাওয়া দাওয়া এই হবে। যে এরপর মাতাজি একদম এবার দাঁড়িয়ে এক গিয়েছে। দুটো ফটো তুলে নাও, ফটো শুট হয়ে যাবে। তারপরে এইখানটায় সূর্যের আমাদের একটা দিকে মুখ। তাকাচ্ছে। চোখ বন্ধ করে আছে। আর এইটা হচ্ছে লাইটিং। লাইটিংটা বিভৎস। আমি বলছি যে মাঝখানে যে সকল টেবিলগুলো ছিল সেখানে বাফেট রেখে দিলেই ভালো হতো, বাস, তাহলে পুরো বিয়ে আমরা বাড়ি খাওয়া হয়ে দাওয়া যেত। নিয়ে শুরু করে দিতাম। তাহলে আমরা দুর্গা পুজো না বিয়ে পুজো চলে আসতাম। যাই হোক, না, ভালোই করেছে, তাও একদিক দিয়ে ঢোকো একদিক দিয়ে বেরাও। আর এখানটা এর একটা মধ্যে বিভৎস জিনিস দেখতে পেয়ে গেছি আমরা একটা জোক। জোঁক। এই যে জোঁকটা, জোঁক চলে এসছে। এটা খুবই বিশাল বড় লম্বা। সাইজের ছিল কিন্তু। খুবই লম্বা। তাহলে বিয়ে বাড়িতে চলে এসছে জোঁক, হুম। না সরি, দুর্গা পূজার মণ্ডপে চলে এসছে জোঁক। সোলা বাড়িতে চলে এসেছে জোক। আর লাইটিং, আর জোঁকটা কেন এসছে বলতো? আমি জোঁকটা বলবো, দেখেছে কচু পাতা, বিভিন্ন রকমের পাতা বড় বড়। আর লাইটিং। হ্যাঁ, লাইটটাতে পাতাগুলো সবুজ সবুজ লাগছে, জোঁকটা চলে এসছে। ভাবছি এগুলো অরিজিনাল পাতা, জোঁকটা ধোকা খেয়ে গেছে অ্যাকচুয়ালি। ও এতটা তাহলে কষ্ট করে এলো। হ্যাঁ, এবার হচ্ছে ক্লাব স্যান্টোস। এইটার থিম হচ্ছে, থিম ভালো করেছে। না আমার মনে হচ্ছে না, কেননা এখানে এত এত হাঁড়ি খরচা হয়েছে। হাঁড়ি খরচা করেছে। এটাও করেছে অনিমা ডেকোরেটরস, আর থিম হচ্ছে উড়তে মোদের মানা। উড়তে মোদের মানা, ওনার পাখিদেরকে উড়তে বন্ধ করে দিয়েছে এই প্রকৃতি, তার জন্যে এটা উড়তে মোদের মানা করে দিয়েছে। এখানে টিয়া পাখি। আমি ভাবলাম যে ভেতরে এক দুটো টিয়া পাখি অরিজিনাল থাকবে, তাহলে একটু চমৎকার লাগতো দেখতে, হ্যাঁ, আর এখানে পাখা কিন্তু লাগিয়ে সেটাও হয়নি। ভেতরে 10 টাকা দামি টিয়া পাখিগুলো ভরে দিয়েছে। দিয়েছে। ওগুলো লটে নিলে 1 টাকা হয়ে যাবে। ওটা নিলে 1 টাকা 2 টাকা করে পিস পেয়ে যাবে ওরা। এখানে দুর্গাকে, দুর্গা ঠাকুরকে দুর্গা ভালোই নিজেই বানিয়েছে, উড়তে পারে। কিন্তু সবার মতো ডানা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এই একটা বৈশিষ্ট্য দেখলাম। এটা হচ্ছে এবার চলে এলাম সেক্টর 2C, বিধাননগর। এটা হচ্ছে মা। এরা ভালোই করে প্রত্যেক বছরে। এটা থিম হচ্ছে মা। থিম যে কি থিম যেন, মা। মা। মা আমি কোন অ্যাঙ্গেল থেকে বুঝতে পারলাম। এই যে কুলো, যারা মা হয় তারা কুলো দিয়ে নিজের ছাড়ে।
ছাড়ে? মানে ওই চালগুলো ছাড়ে, ঝাড়ে। আচ্ছা, ছাড়ে ঝাড়ে। তার জন্য আর সামনে ওই যে বাঁশের ওই রথ, বেত দিয়ে তৈরি রথ। করেছে বিভিন্ন জিনিস। পিছনে মা বসে আছে। রথ টানছে কে যেন এটা, এই আমার প্রথমে তো ভাবলাম শ্রীকৃষ্ণ টানছে নাকি, হুম, আর পিছনে হয়তো অর্জুন বসে থাকবে। না না, মহাভারতের কিছু করেছে। প্রথমটাতে আছে মা, তারপরেরটাতে আছে দুর্গা মা। তারপরে বললাম না 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 না, এটা অন্যরকম, ব্যাপারটা অন্যরকম আছে, কেস গন্ডগোল। কেসটা একটু অন্যরকম বুঝতে হবে। তারপর বুঝলাম, কিন্তু ঝুড়ির প্রচুর ব্যবহার করেছে এরা। মানে এখানে ঝুড়িও বোধহয় লটে কেনা হয়েছে, ঝুড়িও 4 প্রচুর টাকা লটে piece। কেনা হয়েছে। 4 টাকা পিস করে একটা ঝুড়ির দাম এখন 100 টাকা দাম আছে। ওরে বাবা, হ্যাঁ, তাহলে খরচা ভালোই হয়েছে ঝুড়িতে। 30 টাকা। এই ঝুড়িগুলো কি পরবর্তীকালে অন্য মণ্ডপে চলে যাবে না কি হবে কি জানি। ওই তো বালিকানার মতো 4 বার হবে। হ্যাঁ, নিশ্চয়ই অন্য কোনো মণ্ডপে আবার জুস করা। এই ঝুড়িটা ভাড়াই চলবে, তবে ভাড়া সেরা কাটবে। চলছে। কুলো আর ঝুড়ি, ভালোই করে। যাই হোক, কুলো ঝুড়িটা এবার এসেছে দেখো, এই আমরা তো আর পুরী যেতে কুটির শিল্প পারলাম না, থেকে। অত টাকা তো নাই। কুটির শিল্প যারা শিল্পী তাদের অনেক লাভ হয়েছে। আরে তারা না, এরপর চলে এলাম শঙ্করপুর, হ্যাঁ আমাদের কাছে জগন্নাথ তো টাকা ধাম। নাই, তো পুরীও যেতে আমরা তো পারলাম দীঘা না। যেতে পারবো না নাকি, হুম, এখানে পুরী দর্শনটা হয়ে গেল আমাদের। 150 ফিট লম্বা। বাস, পুজো দেওয়াটাই হলো না। 150 ফিট লম্বা। কত ফিট লম্বা? 150 ফিট লম্বা আসল। বাহ, এটাও এটা 150 ফিট লম্বা করে দিয়েছে। আসলটাই ছেপেছে। প্রচুর ভিড়, এক কথায় আমার এর এক ফোটাও পছন্দ হয়নি। প্রচুর ঘাম। দেখো দুদিকে দুটো স্তম্ভ আছে, দুই দিকে দুটো স্তম্ভের কোনো কাজ নাই, না, শুধু মাঝখানটাতে আছে। আর প্রচুর ভিড়, এত ভিড়, কোনো মানুষের ম্যানেজমেন্টের কোনো ঠিক নাই। হুম। এতগুলো দেখবে- মানুষকে কিভাবে যে ম্যানেজ করবে। আমার সব থেকে বেশি রাগ তখন ধরলো যখন মাঝখান দিয়ে ভিড় যাচ্ছে আর দুই পাশে ফাঁকা, ফাঁকা, এই যে এই ফাঁকাটা, এই যে এই ফাঁকাটাতে আমার গাটা চলে গেল। মানুষকে ঢুকতে দিত, মানুষ সবাই ভালোভাবে চারদিকে থাকতো, নিজে ছড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ গো, এই লাইন লাগানো জিনিসটাই বেকার। আমার এটা এক ফোঁটা পছন্দ না, বাচ্চা বয়সে। জীবনটা যদি লাইনেই অর্ধেকটা সময় চলে যাবে। ওখানেই আমাদের বোধহয় আধ ঘন্টা পেরিয়ে গেছিল। আর কি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আধ ঘন্টা পেরিয়ে গেল, নে কি করবি কর। আর এত লোকের মোবাইলে ফটো তুলছে, লোকের মাথা দেখা যাচ্ছে যত মোবাইল দেখা যাচ্ছে। কেউ কেউ 2টা মোবাইল দিয়ে ফটো তুলছে। এবার আর আলো কম ইউজ হয়েছে। আলো কম ইউজ হয়েছে, হুম, দেখে তো মনে হচ্ছে বেশি ইউজ হয়ে গেছে। আলো কম। চারদিকে দগদগ করছে আলো। এই যে ফাঁকা, এই যে অনিমা ফাঁকা। ডেকোরেটর একটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু স্পন্সর না। এটা স্পন্সর নয় কিন্তু, কেন? জানি না অনিমা ডেকোরেটরের মালিককে। হ্যাঁ, যদি টাকা দেয় তাহলে এমনিতে স্পন্সর করে দেবে। হ্যাঁ, পয়সা দেনে সে সব কিছু হয়ে যেত। কিন্তু মানুষের ভিড় প্রচুর। সব মানুষ মনে হয় শঙ্করপুর দেখেছে, কোথাও দেখুক আর না দেখুক, শঙ্করপুরের প্যান্ডেলে গেছে। শঙ্করপুরের অগ্রণী গেছে। অগ্রণী আমাদের যাওয়া হয়নি, অগ্রণীটা একটু বহুত রাখি। ছোট জায়গাতে আছে, গলির ভেতরে, বেনাচিতিতে আমরা যাইনি। শঙ্করপুরে আমরা গেছিলাম। এই যে কেননা আমরা বড় জায়গায় ঢুকি। আমরা বড় বড় জায়গাগুলো যেখানে রাস্তাঘাট বড় বড়, সেসব ওখানে জায়গাতে যাই। রথ লাগিয়ে দিয়েছে। কোথায়? রথের মধ্যে দুর্গা। ও আচ্ছা, এখানে শঙ্করপুরে। হ্যাঁ, রথের মধ্যে দুর্গা। চৈতন্য এরপরে আমরা জয়। চলে এসেছিলাম ফুলঝড়। বেচা। সেখানে আবার অন্য একটা থিম। এটা এই মাটির থিমটা টানে। সবার থেকে আলাদা। থিমটা হচ্ছে কি জানো? মাটির টানে। মাটির টানে। এইখানে আবার ছোট ছোট জায়গায় এক এক দুটো কোটেশনে লেখা রয়েছে, আমাদেরকে বিভিন্ন এখানেই বিভিন্ন বোধহয় কথা। বিজ্ঞান বানিয়ে দিল। অনেক পড়িয়েছে আমাদেরকে। এই বছর আমরা অনেক কিছু পড়লাম কিন্তু। আর ছোটোবেলাকার যে খেলাগুলো, ওই যে হাত ধরে ধরে খেলা, কিতকিত খেলা, আরও সব খেলাগুলো আছে, ওই পায়ের উপর পা, তার উপর এক বিত্তা 2 বিত্তা দিয়ে পরে জাম্প করা, এই সব খেলাগুলোর ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। ফুলঝড়, মাটির টানে, ধান গাছের থেকে ধানগুলো কেটে কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি এদের জন্যই মানুষেরা খেতে পাচ্ছে না। কেন?
কেননা এতগুলো ধান উঠিয়ে দিয়েছে, এতগুলো ধানে একটা মানুষের পেট ভরা যেত। না, পরে আবার খুলে নিবে। একটা কথা বলে, এতগুলো সিঁড়ি আছে, দুটো আমাদেরকে দিয়ে দিক। কেন দিবে? না, দিয়ে দেওয়া উচিত। টাকা দে, না, দিব না। টাকা দিলেই দিবে। কতগুলো সিঁড়ি, এই যে কতগুলো সিঁড়ি, আর সিঁড়িগুলো মানে আমি বুঝতে পারলাম না। সিঁড়িগুলো মনে হচ্ছে মাটি একদম উপরে সিঁড়িগুলো চলে কেন যাচ্ছে, উপরে দেওয়া হয়েছে? মাটি উপরে চলে যাচ্ছে এবং ছড়িয়ে যাচ্ছে। নে, সিঁড়ি ওপরে দেওয়ার মানে ঠিক বোঝা গেল না। চাকা বানিয়েছে ঠিক আছে, সিঁড়িটা কেন ওপরে দিয়েছে? এগুলো কি এই গোল এটা গোল একটা গুলো? এইগুলো হচ্ছে, আমার আমার দাদু যতটা বানায়। মনে হচ্ছে পাটের এগুলো দড়ি। হচ্ছে ধানের গোলা বানানোর দড়ি। ওরে এগুলো ভাই, ধানের গোলা এগুলো বানানো। দিয়েই করেছে। এখানেও আবার মাটির হাঁড়ি ঝুলিয়ে দিয়েছে। আমি বুঝতে পারলাম না যে এক তো ওখানে স্যান্টোসে ঝোলালো মাটির হাঁড়ি, হ্যাঁ, পাখি আর এখানে- মুহূর্তে মোদের মানা, আবার ঝুলিয়ে দিল এখানে। এবার চলে এসেছি আমরা চণ্ডীদাস মার্কেট, মারকুনি। দুর্গাপুরের সেরা পুজোর মধ্যে কোথাও দেখুক আর না দেখুক, তিনটে জায়গায় যেতে হবে। একটা হচ্ছে মারকুনি, একটা শঙ্করপুর, আর একটা উর্বশী। এই তিনটে দেখলে দুর্গাপুর দেখা। চতুরঙ্গ তো এবার ওই যে করে দিয়েছে, কি যেন ইঁদুর না কি একটা বসে আছে, তার উপর একটা পুতুল, বালিখানা। বালিকানা। চণ্ডীদাসটা ঠিক আছে, কিন্তু জায়গাটা খুবই ছোট, ছোটোর মধ্যেও এই বছর এরা তাও ঠিকই করেছে। এরা প্রত্যেক বছর এরকমই করে। এখানে আরেকটা জিনিস আছে, এখানে তো আগের বছর হারিয়ে গেছিল মা, ঢুকেছিল এই পাশে আর বেরিয়েছিল ওই পাশে। আর এখানে নেট চলে না, এখানে আবার জিওর টাওয়ার নাই, এয়ারটেলেরও নাই। এয়ারটেলেরও টাওয়ার নাই, মানে ফোন করলে ফোনে পাওয়া যাবে না। তাই এখানকার প্রত্যেকটা ঘরে রাউটার আছে। তাই এখানে যেতে গেলে ভাই হাত ধরে ধরে ঘুরতে হবে, নাহলে মারকুনিতে হারিয়ে গেলে শেষ। আর খুঁজতে যেহেতু খুঁজতে আমরা 3 ঘন্টা ব্লগার, লাগবে। তার জন্য আমরা ব্লগার বলে আমাদেরকে সবাই কি করছে আমরা দেখতে পেয়ে গেছিলাম, আমাদের সাবস্ক্রাইবার গুলো আমাদেরকে দেখতে পেয়ে গেছিল। হ্যাঁ, এক দুটো সাবস্ক্রাইবারের সঙ্গে আমাদের দেখাও হলো, তারা আমাদের সঙ্গে কথাবার্তা বললো। ওই হাত, হ্যাঁ, এই হাত জন্য পাত হাত মেলালাম। যাই হোক, এটা হচ্ছে ইন্দোনেশিয়া নয়, এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের সেঞ্চুরি অফ ট্রুথ। এটা মিউজিয়াম। এটা একটা মিউজিয়াম, ভালোই করেছে। এটা নাকি আবার কাঠের তৈরি, হ্যাঁ, খরচা ভালোই করেছে। কাঠের তৈরি, প্রচুর কারুকার্য। দুর্গাপুরের সেরা খরচা, মনে হয় 30 লাখ টাকা খরচা ঢুকিয়ে দিয়েছে। হুম, কি করে যে কোথা থেকে টাকা আসছে পুরো কাঠ, কেউ জানে না। প্লাইবোর্ড, পুরোটা কাঠ। আর এমনকি ঠাকুরও দারুণ ঠাকুরটাও করেছে। কাঠ। ঠাকুরটাও কাঠের তৈরি। ঠাকুরের তো ফেস ডিজাইনই চেঞ্জ আমার করে দিয়েছে। এখানকার ইন্টেরিয়ার আর খুবই ভালো ইন্টেরিয়র লাগলো। ডেকোরেশন কি, ইন্টেরিয়ার ছোট ছোট ঠাকুরের থালা বাটি, সব থেকে ভালো ইন্টেরিয়ার এটা এগুলো আমার দিয়ে তৈরি মতে। করা হয়েছে। কি করে চিটিয়েছে, কত আঠা, কি এত সময় লেগেছে এগুলো তো টনটন। বোঝা যাচ্ছে না যে কি করে এত কম সময়ের মধ্যে এরা করে দিয়েছে। কম সময় কি 2 মাস ধরে করেছে। সেপকো টাউনশিপ, সেপকো টাউনশিপ। এটা হচ্ছে রত্ন। এটা হচ্ছে জল ট্যাঙ্কির কাছে একটা সেপকোতে দুর্গাপূজা হয়। এখানটাতে আমরা প্রচুর পড়লাম। এইখানে আমরা বিদ্যাসাগরের নিয়ে, যারা যারা ভুলে গেছিল যে সতীদাহ প্রথা ছিল আর বিধবা বিবাহ প্রচলন হয়েছিল, জানতো না যারা, তারা এখানে এসে দুর্গা ঠাকুর দেখে জেনে গেল। সতীদাহ বলে কিছু প্রথা আগে চলতো, আমরা জেনে নিলাম। সেটা রাজা রামমোহন রায়, লর্ড উইলিয়াম বেন্টিং দ্বারা একটা রেগুলেশন এনে সে তার পরিবর্তন করেছিল। আর সুভাষচন্দ্র বলছি, কি যেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে বিধবা বিবাহ প্রচলন করতে বাধ্য করেছিল আমরা বোধহয় এখান থেকে যখন পরীক্ষা আসবে তখন এখান থেকে ইংরেজদের সহায়তায়। এই যেখানে সব লেখা রয়েছে, টিকাগুলো এখান থেকে ছেপে নেব। 1829 সালের বেঙ্গল সতী রেগুলেশন। আর এখানটায় আমরা ভেতরে তো এক গাদা ছবি দিয়ে দিয়েছে, প্রত্যেকটা মহিলা বিভিন্ন সিনেমা আর্টিস্ট, তাদের জন্ম, তাদের মৃত্যু। এদের মধ্যে মমতা ব্যানার্জি কেন নাই? এটা আমারও মনে সন্দেহ। বোধহয় মমতা মেন ছবিটাই এখানে নাই। দুর্গার ভিতরেই বোধহয় না মমতা না, আছে। এইখানে ছবিটা দেওয়া দরকার ছিল, কারণ তিনিও কম নয় এদের থেকে।
এদের সমতুল্য আমি মনে করি। সমতুল্য? তুই? আমি এনাদের সমতুল্য কি, এনাদের থেকেও বেশি মনে করি আমি। হ্যাঁ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়, তার ছবি এখানে লাগানো দরকার ছিল। এতটাই ভালো মুখ্যমন্ত্রী যে সবাইকে। যাই হোক, দুর্গা ঠাকুরটা ভালোই করেছে, দারুণ দুর্গা ঠাকুর করেছে। এরা কিন্তু কাজটা ভালোই করে। ঠিক আছে, ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক। আপনাদের সাথে দেখা হলো।